हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার তনুশ্রী। তো ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে না, এখন তো ভীষণ হাত পা বেশ টান টান পড়ছে। এমনিতে আমার শীতকালে ভীষণ ড্রাই হয়ে যায়, তো ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে বাইরে। ঘরে যদিও এখন আর ফ্যান চালাতে হচ্ছে না, তো ফ্যান চালাতে হচ্ছে না মানে শীতকাল প্রায় এসে গেছে, ঠিক আছে। তো শীতকাল প্রায় এসে গেছে মানে বাড়িতে নতুন নতুন কিছুর আগমন ঘটতেই পারে। তো পুজো গেল, পুজোর পরে এই জিনিসগুলো সাধারণত করি আমরা। তো কি করি সেটা তো তুমি মোটামুটি জানো আর কি তোমরা, কারণ আমার ছাদ বাগান আছে, তোমরা সবাই জানো। তো ছাদ বাগানে আমি শীতের কিছু ফুল টুল লাগিয়েছি। তো সবজি এখনও আজকে লাগাইনি, সবজি লাগাবো, তো সেটাও পরে শেয়ার করবো। আজকে কিছু ফুল গাছ টাছ লাগিয়েছি, কী লাগিয়েছি তো চলো উপরে গিয়ে দেখবে। আর যখন লাগিয়েছিলাম তখন আমি ভিডিওটা করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ট্রাইপডটা ডিস্টার্ব করছিল, ভেঙে গেছে, তো ওই জন্য আর করতে পারিনি আমি ভিডিওটা। কিন্তু আমি কী কী গাছ লাগিয়েছি, কিভাবে লাগিয়েছি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আরও অনেক একটা নতুন তথ্যও পেয়ে যাবে অনেকে, কারণ আমরা মানে কিছু জিনিসের মানে কিনতে গিয়ে মানে আমি একটা দোকান না বলি সরি নার্সারিতে গেছিলাম কালকে। তো নার্সারিতে গিয়ে যে নার্সারিতে রেগুলার নিই জিনিসপত্র, তো সেখান থেকে আমি টব কেনার জন্য দাম জিজ্ঞেস করলাম, বললো যে 160 টাকা। ঠিক আছে, সেই টবটা আমি বলি 160 টাকা, এত তোগুলো না, অনলাইনে এটার দাম কম দেখেছি, এত তো হতে পারে না। তো আগে যেদিন যে গাছটা ওই যে আরেকা পাম যেগুলো নিয়ে এসেছিলাম যে নার্সারিতে, সেখানে গেলাম, সেখানে গিয়ে সেগুলো বলে 110 টাকা করে। বলো কোথায় 160 আর কোথায় 110। তো সেই 110 টাকা করে কিনে এনেছি আমি পরে। তো সেইগুলোতে গাছ লাগিয়েছি, চলো দেখবে আমার সাথে ছাদে চলো, তাহলে দেখতে পাবে আমি কী কী গাছ লাগিয়েছি আর আরও কী কী লাগাবো তখন তোমাদের বলবো, ঠিক আছে। কিভাবে লাগিয়েছি সেগুলো বলবো। চলো, যারা গাছ ভালোবাসো তারা আমার সাথে ছাদে চলো, আমার ছাদে, ঠিক আছে। তো এই যে দেখো আমি চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে এগুলো দেখতে পাচ্ছ সব ইনকা লাগিয়েছি, মানে গাঁদা আর কি। তো এখানে 3 রকমের কালার আছে, একটা আছে হলুদ, আর একটা আছে যেটা অরেঞ্জ কালারের হয়, আর একটা হচ্ছে সাদা। তো এই সব মিলিয়ে মোট আমি 10টা লাগিয়েছি ওই গাছ ইনকা। আর এইগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে হ্যাঙ্গিং যে বা ইয়ে টবগুলো হয় সেইগুলো। তো এই টবগুলোই আমি 110 করে কিনেছি। আর একটা নার্সারিতে গেছিলাম, সেখানে বলেছিল 160 টাকা, তারপর লাস্ট আমি ওই নার্সারি থেকে কিনে আনলাম 110 টাকা করে। তো এগুলো বড়টা, অনলাইনে দেখবে এটা না 2 রকম সাইজ আছে, একটা ছোট একটা বড়। তো কোনটা ছোট বড় অনলাইনে বোঝা যায় না ঠিক করে, তো এটা হচ্ছে বড় সাইজটা, ছোটোগুলো 90 টাকা করে বলছিল, আমি বড় সাইজগুলো নিয়েছি। তো এইগুলোর মধ্যে আমি লাগিয়েছি পিটুনিয়া। তো পিটুনিয়াগুলো লাগালে এই রকম হ্যাঙ্গিং টবে যদি লাগানো যায় তো খুব সুন্দর লাগে, যখন এরকম ঝুলে থাকে চারিদিকে পিটুনিয়াটা খুব সুন্দর লাগে। তো গত বছরও তোমরা দেখেছিলে যে আমার বাগানে যে ছোট ছোট হ্যাঙ্গিং বাস্কেট আমি বাড়িতে যে গামলাগুলো কিনে করেছিলাম, তো সেখানেও আমি পিটুনিয়া লাগিয়েছিলাম এরকম ঝোলাতে। তো কিন্তু এই ঝোলাগুলো বেশি সুন্দর আর কি, দেখো খুব সুন্দর। তো আমি এটা যখন ফুলটা ফুটবে ভাবে ছাদেও রাখতে পারি, না হলে নিচে আমার যে প্লেসটা আছে ওখানেও আমার এরকম ঝোলানোর জন্য আমি জায়গা করে রেখেছিলাম, ওখানেও রাখতে পারি। তো ওখানটা একটু রোদটা কম আসে, আমার ছাদে রোদটা বেশি আসবে, তো দেখি সেটা পরে সিদ্ধান্ত নেব। তো এখন এই যে দেখতে পাচ্ছ এগুলো খুব সুন্দর, মানে আমি যখন ঝোলাবো তখন দেখবে, আর যখন ফুল ফুটবে মানে অপূর্ব লাগবে। তোমাদের যাদের অল্প জায়গা আছে মনে করছো যেটা ব্যালকানিতে ঝোলাতে পারবে, তারা এই যে টবগুলো এগুলো কিনতে পারো, অনলাইনেও পাওয়া যায় এগুলো। আর এইগুলো তো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে আমার রঙের কৌটো, মানে বাড়িতে রং হয় যে কৌটোগুলো, সেইগুলোকেই আমি এরকম রং কিন্তু আর লেগে আছে, কিন্তু এগুলো শুকিয়ে গেছে, কোনো অসুবিধা নেই তাতে লাগাতে। এর আগে গাছও লাগিয়েছিলাম এর মধ্যে। তো এই যে ইনকাগুলো যখন আমি কালকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে রাতে রেখে দিয়েছি, সকালে দেখি সব নেতিয়ে গেছে কেমন। তো খুব চিন্তা হচ্ছিল বাঁচবে তো, সেই নেতানো গাছগুলোই আমি লাগালাম, লাগিয়ে আমি একটু ছায়ায় রেখে দিয়েছিলাম। আর এখনও ছায়াতেই আছে, 2 দিন ছায়ায় রাখবো, তারপরে রোদ্রে বার করব। তার কারণ যখনই ট্রান্সফার করা হয় অন্য একটা টবে, তো একটু হলেও ওরা দুর্বল হয়ে যায়, তো সেই জন্য একটু ছায়াতে রাখতে হয়, একটু সেট হয়ে গেলে তারপরে রোদ্রে দিতে হয় যে কোনো গাছ। আমি দেখো এইগুলো কিন্তু সব আমার শেডের নিচে যে ছাদটা আমি ওই জায়গায় রেখেছি, সমস্ত ছোটো ছোটো গাছ যেগুলো লাগিয়েছি সবই। তার কারণ হচ্ছে এত রোদ এরা চট করে সহ্য করতে পারবে না, 2 দিন ছায়ায় রাখার পরে রোদ্রে দিলে তখন সুন্দর হয়ে বাড়বে। আর এই দেখো এর পাশেও লাগিয়েছি, সেগুলো দেখাচ্ছি দেখো। ওইদিকে তো দেখলে শুধু পিটুনিয়া আর হচ্ছে তোমার ইনকা, আর এখানে লাগিয়েছে এই যে এগুলো হচ্ছে ক্যাপসিকাম গাছ। ক্যাপসিকাম নিয়েছি 4টে, তো এগুলো তো ছায়াতে রেখেছি।
আর এখানে দেখো লাগিয়েছি চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা লাগিয়েছি 5টা। তো 5 রকমের কালার বলেছে নার্সারি থেকে, জানি না কীরকম হবে, বলছে তো গ্যারান্টি দিলাম 5 রকমেরই হবে। আর এই যে নার্সারি থেকে যে টবগুলো কিনেছি, তো দেখতে পাচ্ছ যে বেগুনের চারা, তো ওই নার্সারিতে আমি বেগুনের চারা খোঁজ করছিলাম ছোট বেগুনের, তা বললো না ছোট বেগুন তো এই সময় নেই, বড় বেগুন, আমরা এগুলো টবে হবে না, আমি বড় বেগুনটা টবের মধ্যে ঠিক ভালো হতে চাই না, আমি নেবো না। তা উনি জোর করে দুটো দিলেন এমনি এমনি আমাকে, বলে যে তুমি এই দুটো আমি তোমাকে এমনি দিচ্ছি, পয়সা নেবো না, তুমি এই দুটো নিয়ে গিয়ে লাগিয়ে দেখো, তারপরে আমায় এসে বললো যে হচ্ছে টবে হয়েছে কিনা ফল। তো সেই জন্য নিলাম। উনি হচ্ছে বয়স্ক মানুষ, আমাকে দুটো গাছ গিফট করলেন। আর গাছ মানে তো ভীষণ বড়, সে ফল হোক না হোক সে লাগিয়ে রাখলাম। তো এই বেগুন গাছ দুটো সেইভাবে লাগালাম। তো এবার ওইদিকে দেখে নিলে, এবার দেখো এই গাছটা, এটা হচ্ছে ফুল ফুটেছে খুব, সেই টাইম ফুল বলে সেটা, খুব সুন্দর লাগছে টবটা। তো এটা তোমাদের আগে দেখানো হয়নি, তো ভাবলাম একটু দেখিয়ে নিই। আমি এই ছাদে নিয়ে এসেছি। আর এটা অন্য একটা বালতিতে ছিল, এটাতে আজকে এই গামলা বলে একটু চওড়া আছে, মানে বড় জায়গায়, এর জন্য ট্রান্সফার করেছি এর মধ্যে। তো সেই জন্য এখানে দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো এইগুলো হচ্ছে গত বছরের যে আমি ঝোলাগুলো বানিয়েছিলাম, এই যে 20 টাকা করে যে গামলাগুলো পাওয়া যায় না, সে গামলা। তো পিটুনিয়া হওয়ার পরে তারপর পিটুনিয়া গাছগুলো তুলে ফেললাম, তারপর দেখি যে নয়নতারা গাছ আপনি ওর মধ্যে হয়েছে। তো সেই জন্য নয়নতারা গাছগুলো তুলে ফেলিনি। দেখো ফুলও ফুটছে কি সুন্দর, সামান্য অল্প একটু মাটি আছে। আর এই যে আগাছা হয়েছে, আগাছাটা তুলে ফেলি। তো খুব যে বেশি যত্ন করতে হয় তা কিন্তু না। এই মানি প্ল্যান্ট, নয়নতারা, এই ধরনের গাছগুলো কিন্তু একটু সামান্য যত্নেই খুব ভালো হয়। তো যারা একটু মনে করো যে বেশি সময় টময় পাও না, কিছু গাছ একটু ভালোবাসো, ইচ্ছা করে গাছ লাগাতে, তারা এই ধরনের গাছগুলো ট্রাই করতে পারো। দেখো এই দেখো এখানেও আর একটা, যে এমনি এমনি হয়েছে কিন্তু এটা নয়নতারা গাছটা। ওই যে আমার বাড়িতে তো নয়নতারা আছে, হয়তো কোনো কারণে বীজ এখানে চলে এসছে মাটির সাথে মিশে, এমনও হতে পারে। তো সেইভাবেই চারা হয়েছিল, তো সেটা তুলে ফেলিনি, এর মধ্যে রয়েছে থাক। আবার সুন্দর ফুলও দিচ্ছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এই যে এইবার এইটাকেই কদিন পর এটাকে খুলে ফেলতে হবে, কারণ ভেঙে গেছে, ওর অবস্থা খুবই খারাপ, ফুল ফুটেছে বলে তুলে ফেলছি না। দেখো এই যে গামলা, মানে অ্যাকচুয়ালি কম দামের গামলা, তো এগুলো 20 টাকা করে কেনা গামলা, এরা রোদ বেশি নিতে পারে না। দেখো ভেঙে যাচ্ছে, আপনা ভেঙে যাচ্ছে হাত দিয়ে ধরলে। তো সেই জন্য এটাকে খুলে ফেলতেই হবে, নাহলে কখন ছিঁড়ে পড়বে নিচেই। তো এই গাছ দুটো অন্য জায়গায় লাগিয়ে নিয়ে তারপরে খুলে ফেলবো। আর এই দেখো আমার এটা একটা টব ভাঙা, তার মধ্যে অ্যাডিনিয়াম লাগিয়েছি আমি এরকমই, কারণ আমি কোনো কিছু ফেলতে আমার ভালো লাগে না, গাছও না টবও না, চট করে ফেলতে ইচ্ছা করে না। তো লাগিয়ে দিয়েছিলাম। তো এটা দেখতে পাচ্ছ, এই যে আমার ওপরে একটা পায়খানা বাথরুম করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, সেটা ওই যে দরজাটা দেখা গেল। আচ্ছা চলো এবার আমরা ওই ছাদে যাচ্ছি। ওই ছাদে গিয়েও দেখায়, ওই ছাদেও কিছু গাছ আছে যেগুলো রোদ্রে রাখলে কোনো ব্যাপার নেই। তো লাগিয়েছি নতুন, মানে আজকেই লাগিয়েছি, তো সেটা তোমাদের একটু দেখাই। আর এই যে শশা গাছ এখানটায়, তো যাচ্ছি দেখো এই যে এখানটায় দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার দোপাটির চারা হয়েছিল 3টে, তো আমি 2টো লাগিয়েছি, আর একটা এখন লাগাবো। তো ওই চারাটা পরে দেখলাম অন্য একটা গাছের গোড়ায় আছে, ওটা লাগাবো। আর এখানে যে জবাগুলো লাগিয়েছিলাম, তো এই জবা কিন্তু আমার কাটিং করে লাগানো, মাস 6 মতো আগে লাগিয়েছিলাম। তো সেখান থেকে একটু বড় হয়েছে, আবার দেখো কুড়িও এসে গেছে। অনেকে বলে যে কলম করে না বাঁধলে কুড়ি আসে না, ফুল হয়, এটা কিন্তু ভুল কথা। আমার জবা কিন্তু কাটিং গাছ বেশি আছে। আর হচ্ছে তোমার শিউলি ফুল গাছটাও ঠিক বীজ থেকে করে চারা করে আমি লাগিয়েছিলাম বাড়িতে, চারা করে বীজ থেকে, তাতেও কিন্তু খুব ফুল হচ্ছে। তো মানে ভালো যত্ন পেলে কিন্তু যে কোনো গাছেই ভালো ফুল ফল আসে আর কি। এই যে দেখো এইটা হচ্ছে তোমার কেতকী ফুল গাছ, সাদা সাদা ফুল হয়, রজনীগন্ধা ফুলের মতো দেখতে অনেকটা, আর একটু পাতলা, রজনীগন্ধা ফুলটা মোটা হয়, এটা একটু পাতলা পাতলা হয়। দেখো এই যে আম গাছে বোল এসছে, এটা আমার হচ্ছে থাই ভ্যারাইটি আম গাছ। তো এই যে আগে একবার একটা হয়েছিল আম, এবার আবার এই যে বোল এসছে, দেখি ফুল এসছে কতটা কি আম দাঁড়ায় এই গাছে। তো এই জন্যে ফুলটা হয়েছে বলে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর গাছের গোড়ায় এই যে আমি মাটি করেছিলাম, কি যে টবগুলো গাছ হয়ে যায়, এখানে মাটি গোবর সার মিশিয়ে এখানে মাটি রেডি করে রেখেছি আমি। আর এই দেখো লঙ্কা গাছগুলো এমনি এমনি হয়েছে, এগুলো আমি লাগাইনি, এমনিই দেখলাম এখানটায় এমনি এমনি হয়েছে, গাছটা তুলে ফেলিনি। কত লঙ্কা হয়েছে, এখান থেকে প্রায় 100 গ্রাম মতো লঙ্কা আজকে তুলে নিয়ে গেছি ঘরে, একটা গাছ থেকে। তারপরেও এতগুলো লঙ্কা রয়েছে এই গাছে দেখো, এবং খুব ভালো লঙ্কার জাতটা, বেশ ঝাল আর কি। তো তুলে নিয়ে গেছিলাম আজকে। আর এই যে আর একটা লঙ্কার চারা আমি ওই দোপাটি তুলতে গিয়ে এটাও তুলে ফেলেছিলাম, খেয়াল করিনি। তারপরে ভাবলাম এই পাশে লাগিয়ে দিই, তো লাগিয়ে দিয়েছি, জল দেওয়া হয়নি, তো এবার একটু জল দিচ্ছি, কালকে দেখবে একদম তাজা হয়ে গেছে। তো এই অ্যাকচুয়ালি কি হয়, যখন এই বেডের মধ্যে কোনো গাছ লাগালে না, সেই গাছটা খুব ভালো ফুল ফল হয়, কারণ প্রচুর মাটি পায়, প্রচুর খাবার পায়। আর এর মধ্যে তো আমার গোবর সার দেওয়া আছে প্রচুর, তো সেই জন্য এর মধ্যে বেশি ভালো গাছ হয়। আর এই গাছটা গোড়ায় একটু জল দিয়ে দিই, এখানে আমার মাটি রেডি করা আছে, গোবর সারটা মিশিয়ে শুকাতে দেওয়া ছিল, মানে আমি ছাদের মধ্যে না দিয়ে বেডের মধ্যে দিয়ে রেখেছি,
যাতে ভালো করে শুকিয়ে যায়, যে কোনো গাছ যখন তখন লাগাতে পারি আমি, সেই জন্য। তো সেই জন্য ওখানে দিয়ে রেখেছি। এই যে কেতকী ফুলের ফুল আসার প্রায় শুরু করবে আর কি, একটু একটু করে মনে হচ্ছে যেন মানে ফুল আসছে আর কি। তো এই যে দেখো এই একটা গাছ, এই গাছটার আমি ঠিক নাম জানি না, আমার ওই বেডের মধ্যে হয়েছিল, তো তুলে আমি পরিষ্কার করতে গিয়ে মনে হলো যেন এটা একটা ফুল গাছ আমার বাড়িতে আছে, সেই ফুল গাছটার মতোই পাতা মনে হচ্ছে। তো সেই জন্য আমি টবে আজকে লাগিয়ে দিলাম এটা। জানি না এটা কোনো ফুল গাছ কিনা, যদি তোমাদের জানা থাকে আমাকে জানিও। এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটার নাম আমি জানি না, এই ফুলের মতোই পাতাটা আমার মনে হচ্ছে যেন, সেই জন্যই আমি ওটা রেখে দিলাম, একটু বড় হলে বুঝতে পারবো শিওর, ওই জন্য রেখে দিলাম লাগিয়ে রেখে, যদি বড় হয় তখন বুঝতে পারবো যে এই গাছ, তাহলে রেখে দেবো। তো সেই জন্য ওইটা আলাদা করে লাগিয়ে রাখলাম আর কি। বাগানের মধ্যে দেখলাম ওই বেডের মধ্যে ছিল। তো এটাতে কি ফুল গাছ, এটা তোমরা আমাকে নামটা জানিও, এর নামটা না আমি জানি না এই ফুল গাছের, ঠিক আছে? তোমরা আমাকে নামটা জানাবে। দেখো খুব সুন্দর সাদা সাদা ছোটো ছোটো ফুল, দারুণ লাগে, আর গাছটা একদম সবুজ হয়েছে, খুব সুন্দর। তো ওই ফুল গাছটা তোমরা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই নামটা জানিও, আমার ঠিক জানা নেই বলেই তোমাদের কাছে জানতে চাইছি। তো এই যে দেখলে, এবার পুরো বাগানটা একবার দেখিয়ে নিই, অনেকে পুরো বাগানটা মাঝে মাঝে দেখতে চাও। তো দেখো পুরো বাগানটা এরকম আর কি লুক। দেখো জবা ফুল ফুটে আছে প্রচুর গাছে, সাদা লাল প্রচুর জবা ফুটে আছে। তো কেমন লাগলো তোমার আজকে আমার গাছপালা লাগানো, বা কিছু টিপস দিলাম। আমি গোবর সার আর মাটি দিয়ে গাছগুলো সব লাগিয়েছি, ঠিক আছে? ওর মধ্যে আর কিছু দিইনি, পরে একটু নিম খোল এনে দেবো, ঘরে ছিল না বলে দিইনি, ওই জন্য। আর দেখো কুল ধরেছে, তো সব গাছের গোড়াতেই আমি নিম খোল দেবো আর কি, কারণ বর্ষা গেল তো একটু, আর সার্ফ ফাঙ্গিসাইড তো কদিন আগে দিয়েছিলাম, তো একটু গোড়াতে পোকা টোকা উপদ্রব হয়, তো নিম খোল দিতে হয়। তো পরে নিম খোল দেবো, আর এই মাঝে মাঝে এক সপ্তাহ অন্তর খোল জল দেবো সব গাছগুলোতে, তাহলে এখন আমার আর কিচ্ছু দেওয়া লাগবে না, তাতেই দেখবো খুব সুন্দর ফুল ফুটবে, আর ফলও হয় যে গাছগুলোতে, ফল গাছ সেগুলোতে। তো আমি গাছে খুব সাধারণ যত্ন করি, অসাধারণ কিছু করি না, খুব সাধারণভাবে যত্ন করি আর খুব সাধারণভাবে লাগাই, তাতে আমার গাছ যথেষ্ট ভালো হয়। তো এই যে আর একটা দোপাটি গাছ, এটাও তুলে লাগিয়ে দিই, এটা পরে দেখলাম যে গোড়ায় একটা রয়েছে, খেয়াল করলাম। তো এই যে দেখো এখানে মাটি রেডি করছি, মাটি তো রেডি করাই আছে, গোবর সার আর মাটি দিয়ে এখানে শুকানো এই বেডটার মধ্যে রেখে দিয়েছি, তো সেই মাটি তুলে নিচ্ছি, নিয়ে এখানে দোপাটিটা লাগিয়ে দেবো। দেখো গোবর সারের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু অন্যান্য খাবার না দিলেও চলে। আর এখানে দেখতে পাচ্ছ সাদা সাদা এগুলো গুঁড়ো গুঁড়ো, এগুলো কি বলতো, ডিমের খোসা, যেগুলো আমরা যে ডিমগুলো ধরো অমলেট করি যখন, সেই খোসাগুলোকে আমি রেখে দিই, দিয়ে এইগুলো এরকম মাটির সাথে মিশিয়ে যদি দেওয়া যায়, এটা কিন্তু ক্যালসিয়ামের কাজ হয়। তো এই ডিমের কুসুম তোমরা ফেলবে না, ফলের খোসা টুসা তো তোমরা এর আগে ভিডিওতে দেখিয়েছি কীভাবে আমি ওদেরকে পচিয়ে আবার গাছে লাগাই। তো এই দেখো এর মধ্যে দেখো চেলা, এই একটা মুশকিল হয়েছে, গোবর সারের মধ্যে না অসংখ্য চেলা আছে, মানে এগুলো কামড়ালে বিষাক্ত, খুব ভয়ও করে। কিন্তু ওই গোবর সারটা যখনই এনেছিলাম তার মধ্যে চেলা ছিল, সেই তাদের থেকে বাচ্চা পারতে থেকেছে, একে একে বেড়েই যাচ্ছে, এরা মরে না কেন কে জানি, এরা মরে না, কামড়ালে খুব মুশকিল, কেন্ন কেঁচো তাও একরকম, আর এরা কামড়ালে খুব হাত একদম জীবন বেরিয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো ওটাকে মেরেই ফেললাম, ফেলে দেখো এই দোপাটি গাছটা লাগিয়ে দিচ্ছি। তো আবার কিছুদিন পরে তোমাদের দেখিয়ে দেবো যে দোপাটির তোমার কেমন ফুল দিচ্ছে। আর দোপাটি না 12 মাস ফুল হয়, আমার এই পাশের একটা গাছ কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম আমি, ফুল হচ্ছে, আবার 12 মাস দোপাটি ফুল, চারাও হতে থাকে 12 মাস, আবার ফুলও হয়, আর দোপাটি ফুল বেশ খুব সুন্দর লাগে। তো এই 3টে চারা আপাতত দেখতে পেলাম বলে 3টে লাগিয়ে দিলাম। আবার কদিন পরে এই যে আগে ফুল হচ্ছে সেটা শেষ হতে আবার এটাতে ফুল ধরে যাবে। তো 12 মাস দোপাটি চারা লাগানো যায়, দোপাটির ফুল। আর চারা কিন্তু বাড়িতে একবার যদি তুমি দোপাটি লাগিয়েছো, বাড়িতে এটা নয়নতারা এমনি এমনি হয়ে যাবে। তো এই যে লাগানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি, যে কোনো গাছ লাগানোর পরে কিন্তু অতি অবশ্যই জল দেওয়া উচিত। তো আমি জল দিতে দিতে আর একটা জিনিস লক্ষ্য করলাম, দেখো ফড়িং বসেছে একটা গাছে, আমার ওই যে কী বলে, শিউলি ফুল গাছে। তো সেই জন্য ভাবলাম ফড়িংটা তোমাদের একটু দেখাই। দেখো বাগান থাকলে পাখি, ফড়িং, প্রজাপতি এসব আসবেই, তারপরে মৌমাছি এরা আসবেই, তো এরাও কিন্তু ওই পরাগ সংযোগে এরা সাহায্য করে। তো এই জন্য এই দেখো ওখান থেকে উড়ে আবার এখানে এসেছে জাম গাছে, তো যেই আমি ছবিটা তুলতে গেলাম একটা পাতা নড়া পড়েছে, আবার উড়ে গেল। তো চলো মোটামুটি আজকে বাগান তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে জানাবে। আর গাছ লাগানোর টিপসগুলোও বলে দিলাম, টবের দামটা বলে দিলাম, তোমরা কিন্তু এই দামের বেশি দিয়ে কিনবে না, যেখানেই বলুক দাম বেশি সেখানে বলবে যে না এত কম দাম। তারপরে দেখো আর একটা জিনিস বলি তোমাদের, এখানে যে শিউলি গাছ দেখতে পাচ্ছ, এই যে বীজগুলো দেখো, এই যে আমি কিন্তু এই বীজ অন্য এক জায়গার থেকে আমার এক ছাত্রী দিয়েছিল স্কুলে, ওই বীজ এনে দিয়েছিল ওদের বাড়ি থেকে, সেই বীজ আমি
মাটিতে দিয়ে চারা করে সেই চারা লাগিয়েছিলাম শিউলির, সেই চারা থেকে কিন্তু খুব ভালো ফুল হয়। দেখো কত ফুল, এগুলো সব কালকে ফুটবে। তো প্রতিদিন আমার প্রায় 1 মুঠো করে ফুল হয়। আমার 5টা শিউলি গাছ আছে, ছোট ছোট, দেখতেই পাচ্ছ ছোট ছোট গাছ টবের মধ্যে, তাতে আমার 1 মুঠো করে ফুল হয়। তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। এই বাগান দেখানো দিয়ে ভিডিও শেষ করলাম। আবার আগামীতে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, এরকম গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে তোমরা পেলে। কেমন লাগলো জানিও।